মডেল কোশ্চেন সেট 12 এর সলিউশন চলছে আমাদের। মডেল কোশ্চেন সেট 12 রায় মার্টিন প্রশ্নবিদ্যা 577 পেজে। তো আজকের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ এগুলো কমপ্লিট হলে মডেল কোশ্চেন সেট 12 সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী ক্লাস থেকে মডেল কোশ্চেন সেট 13 স্টার্ট করবো। 12টা মডেল কোশ্চেন সেট কমপ্লিট হয়ে গেল, আর 10টা পড়ে থাকে, সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করে দেবো। এর পরবর্তী ক্ষেত্রে এবিটিআই টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারও সলিউশন আমাদের চ্যানেল পেজ থেকে পেয়ে যাবে। ম্যাথামেটিক্সের প্রত্যেকটা ক্লাসের আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ম্যাথামেটিক্সের কোচিং দিতে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি, দেখো 14 দাগের 1 থেকে। 14 দাগের 1 বলছে 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 6.2 সেমি বহির ব্যাসার্ধের 8টি ফাঁপা গোলক তৈরি করা হলো। প্রতিটি ফাঁপা গোলকের অন্তর্ব্যাস কত? আচ্ছা, একটা নিরেট গোলকের প্রথমে আয়তনটা বের, অর্থাৎ একটা নিরেট গোলককে গলিয়ে ফাঁপা গোলক তৈরি করা হবে অনেকগুলো, 8টা। এবার ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ বলা আছে, অন্তর্ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। প্রথমত নিরেট গোলকের ব্যাসার্ধ কত? একটি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে একটি নিরেট গোলকের আয়তন 4/3 পাই 8 কিউব, এত ঘন সেমি। ঠিক আছে। আচ্ছা, এবার একটি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ কত? একটি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ সমান 6.2 সেমি ইকুয়াল টু 318 20/3 সেমি। একটি ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ 20/3 সেমি। তাহলে আমরা ধরে নিচ্ছি একটি ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ ধরি একটি ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 8 সেমি। তাহলে একটি ফাঁপা গোলকের আয়তন কত? আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই, বহির্ব্যাসার্ধটা বেশি হবে, বহির্ব্যাসার্ধ স্কোয়ার মানে অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার, বহির্ব্যাসার্ধ কিউব, এত কিউব মাইনাস আর কিউব, এত ঘন সেমি। ঠিক আছে। তাহলে 8টি ফাঁপা গোলকের আয়তন কত? তাহলে 8 ইন্টু এইটা হয়ে যাবে 4/3 পাই। এটা একবার ভেতরটা সিম্পলিফিকেশনের কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8000/27 মাইনাস আর কিউব, এইটা। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 8 ইন্টু 4/3 পাই 8000/27 মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। 4/3 পাই ক্যান্সেল, একটা 8 ক্যান্সেল, বা 8000/27 মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 64। তাহলে মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 64 মাইনাস 8000/27। এইটা আসছে এখন পর্যন্ত। হ্যাঁ, এরপর কি হবে? এইখানটায় যে মানটা দেওয়া আছে এবার, বা মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 27, 64 ইন্টু 27, 1728 মাইনাস 8000 মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 27, 8 করে 10, 2 10, 7 একে 1, 8 করে 2 2 রেখে 3, 8 করে 10, 2 10, 7 একে 1, 2 রেখে 3, 3 করে 10, 7 10, 7 একে 1, 7 একে 8, 8 করে 10, 2 10, 7 একে 1, 2 করে 6, এইটা আসছে। তাহলে এটা মাইনাস মাইনাস কাটলো, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? আর কিউব ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে যে মানটা, এইখানে এটাকে যদি ভেঙে ফেলা হয় 6272 2 দিয়ে 3 1 3 6
2 2 একে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8, 2 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 4, 2 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 2 একে 2, 9 দুগুণে 18, 196, 2 9 দুগুণে 18, 8 দুগুণে 16। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু, এটা 27 মানে 3 এর কিউব, আর এইটা হয়ে যাচ্ছে 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 98, এইটা, বা আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 98 বাই এটা 3 কিউব, এটা পারে 1/3। তাহলে আর সমান হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 8 হয়ে যাবে 4.6/3, মানে 98 এর পাওয়ারে 1/3 মানটা এটা 4.6 হচ্ছে, 98 এর পাওয়ারে 1/3। তাহলে এখানে হয়ে যাচ্ছে আর ইজ ইকুয়াল টু, এই যে 2 দুগুণে 4, 4 2 দুগুণে 4 ইন্টু 4.6/3, বা আর সমান হয়ে যাচ্ছে 4 6 24 4 হাতে 2, 4 6 24 4 হাতে 2, 4 4 16 দিয়ে 18/3, বা আর ইজ ইকুয়াল টু 3 6 18, হ্যাঁ, দশমিক 3 একই দিন আছে 3 18.4, 3 6 18 দশমিক 4, 3 একে 3, 1 দশমিকের জন্য 0, 3 3 9। তাহলে এবার 3 3 3 3 হয়ে যাবে, 6.133 হয়ে যাচ্ছে, 6.133 এভাবে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে 2r সমান কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 6.133 সমান 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2, 6 দুগুণে 12, 3। ঠিক আছে, তাহলে এখানে অতএব অন্তর্ব্যাস কত? নির্ণয় অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস হয়ে যাচ্ছে 12.26, বা এটা 27 নেওয়া যাবে, 12.27। কি একক আছে এখানে? এখানে এককটা যেটা দেওয়া আছে, এখানে এককটা আছে যে সেম একক আছে সমস্ত কিছু। এখানে 4.6, 4 6 24 4 থেকে 2, 4 6 24 4 থেকে 2, 4 4 16 2 18, 18.4, 18.4, 3 6 18 দশমিক 4, 3 একে 3, 1 10, 3 3 9, তাহলে 6.133 আসছে। তাহলে 2r ইজ ইকুয়াল টু ইন্টু 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2, 6 দুগুণে 12, তাহলে 12.27 পায়, বা এত সেমি, 12.27। পরেরটা, আচ্ছা 14 থেকে 2 একটা শুরু করছি। মডেল কোশ্চেন সেট 12, 14 থেকে 2 কি বলেছে দেখো, একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতির, উপরের অংশ অর্ধগোলাকৃতি, যাদের ভূমি একই, শঙ্কুর উচ্চতা 9 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি। আইসক্রিমটির আয়তন কত? অর্থাৎ এইরকম নিচের অংশ শঙ্কু আকৃতি, এইরকম একটা আইসক্রিম, এইটা হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে উপরের অংশ অর্ধগোলাকৃতি, নিচের অংশ শঙ্কু আকৃতি। এই যে এই শঙ্কুর উচ্চতা বলা আছে, ব্যাসার্ধ বলা আছে, ঠিক আছে, সমস্ত কিছু বলা আছে, টোটালটার আয়তনটা বের করতে হবে। আমরা কি করব, একবার শঙ্কুর আয়তনটা বের করবো, অর্ধগোলকের আয়তন বের করবো, দুটোর আয়তন যোগ করে দেবো, তাহলে টোটাল আয়তন বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শঙ্কুর উচ্চতা 9 সেমি, ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি। শঙ্কুর উচ্চতা 9 সেমি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2.5 সেমি, ঠিক আছে। তাহলে শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন সমান 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 2.5 ইন্টু 2.5 ইন্টু এইচ, এত ঘন সেমি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এইটা এখানটা কেটে দিচ্ছি, 3 3 9, এইটা হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 22 ইন্টু 2.5 2.5 6.25 ইন্টু 3/7, এত ঘন সেমি হয়ে গেল এই নিচের পার্টটার আয়তন।
এবার ভূমিটা কি, ভূমিটা উভয়ের একই হচ্ছে, একই ভূমির উপর অবস্থিত। তাহলে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ সমান 2.5 সেমি। তাহলে অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই মানে 22/7, 2/3 পাই। গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের 2/3 পাই আর কিউব হবে, মানে 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5 এত ঘন সেমি। ঠিক আছে, আচ্ছা কিছু কাটছে না এখানে, দুটো 2.5 মানে 6.25 হয়ে যাচ্ছে। হ্যাঁ, 6.25 ইন্টু একটা 2.5 ফেলে রাখি, একটা 22ও ফেলে রাখছি, একটা 2 রাখছি, বাই 3×7 21 থেকে যাচ্ছে এখানে। ঠিক আছে, সবগুলো হলো 6.25 2.5 22 2 21। তাহলে মোট আয়তন কত? অতএব বলছে তাহলে আইসক্রিমের আয়তন, টোটালটা মিলে আইসক্রিম হয়ে যাচ্ছে, আইসক্রিমের আয়তন দুটো যোগফল 22 ইন্টু 6.25 ইন্টু 3/7 প্লাস 6.25 ইন্টু 2.5 ইন্টু 22 ইন্টু 2/21, এইটা টোটালটা এত ঘন সেমি। তাহলে এই 22 6.25 দুটোতেই আছে, কমন নিচ্ছি, 22 ইন্টু 6.25/7 কমন নিয়ে নিলে 22 6.25/7 এখানে 3 পড়ে থাকছে, 3 প্লাস 6.25 22 নিয়ে নিলে এটা 2.5 ইন্টু 2 5, 5 বাই এটা 7 নিয়ে নিয়েছি, 3 পড়ে থাকছে, এটা পড়ে থাকছে কিন্তু। হ্যাঁ, তাহলে এত ঘন সেমি হলো, অত ঘন সেমি। হ্যাঁ, এটা যোগ করলে 3 লসাগু ইজ ইকুয়াল টু 22। আচ্ছা 6.25কে 22 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 10 না থেকে 1, 2 দুগুণে 4 একে 5, আর 6 দুগুণে 12, এখানেও 1250, 0 5 5 আর 2 7, 2 একে 3 1, দুটো সংখ্যা রেখে দশমিক, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে 137.5/7 ইন্টু লসাগু করলে 3 লসাগু, 3 3 9, 9 আর 5 14। ঠিক আছে, এত ঘন সেমি। 7 2 14, 3 থেকে যাচ্ছে, 5 10 হাত থেকে 1, 7 2 14 15, 5 হাত থেকে 1, 2 6 একে 7, 2 একে 2, এইটা 3 9 27, 3 একে 3 91 পূর্ণ 2 এর 3 এত ঘন সেমি, এটাই অ্যান্সার। দেখো, ঠিক আছে। নেক্সট, শঙ্কুর আয়তন বেরিয়ে, আইসক্রিমের আয়তন বেরিয়ে গেল। এবারে স্টেটমেন্টটা লিখে দেবে, অথবা আইসক্রিমের আয়তন এখানে বলাও আছে একবার, 3-এরটা দেখো। চৌদ্দ 3, 13 মিটার দীর্ঘ 11 মিটার প্রশস্ত একটি ছাদের জল বের হওয়া নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টির পর দেখা গেল ছাদে এত সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে। যে নলটি দিয়ে জল বের হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি এবং চোঙা আকারে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়। নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে? একটা যে নলটি দিয়ে জল বেরোচ্ছে এখানে উল্লেখ করেছে চোঙাকারে, উল্লেখ যদি নাও থাকে সেটা চোঙাকৃতি, লম্ববৃত্তাকার চোঙাকৃতি ধরে নিতে হবে। প্রথমে আমরা ছাদের যে জলটা আছে তার আয়তনটা বের করছি, তারপর এই 1 মিনিটে কতটা জল বের হতে পারে বের করবো, x মিনিট বা t মিনিট ধরে নিলাম, উভয় দিকটা সমান করবো, t এর মানটা বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে ছাদের দৈর্ঘ্য কত? সমান 13 মিটার, মিটার ডেসিমিটার সেন্টিমিটার এত সেমি। ছাদের প্রস্থ কত? সমান 11 মিটার, ডেসিমিটার সেন্টিমিটার এত সেমি।
আচ্ছা, ছাদে জলের গভীরতা 7 সেমি। ছাদে জলের গভীরতা সমান 7 সেমি। অতএব ছাদে জলের আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 1100, এটা হ্যাঁ, ইন্টু উচ্চতা 7, এত ঘন সেমি। এইটা হচ্ছে ছাদে মোট জলটা আছে, এই জায়গায় রেখে দিচ্ছি। আচ্ছা, নলের ব্যাস 7 সেমি, যে নল দিয়ে জল বের হয়, নলের ব্যাস সমান 7 সেমি। নলের ব্যাসার্ধ সমান 7/2 সেমি। আর 1 মিনিটে যতটা জল বের হয়, মানে এটা দৈর্ঘ্যটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়, তাহলে 200 মিটার সমান কত? 200 মিটার ডেসিমিটার সেন্টিমিটার, এত সেমি। তাহলে ধরি x মিনিটে সব জল বেরিয়ে যাবে, সব জল বেরিয়ে যাবে। তাহলে এই যে বলেছে 200 মিটার মিনিটে জল বের হয়, এইটাই তাহলে হাইট হিসেবে কাজ করছে। তাহলে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন, 1 মিনিটে বের হওয়া জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ, মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 2, 1 2 3 4, 4টে জিরো, এত ঘন সেমি। তাহলে এক্স মিনিটে বের হওয়া জলের আয়তন ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 22/7 ইন্টু 7/2, 7/2 20000, এত ঘন সেমি। শর্ত অনুসারে তাহলে এই জলটাই এইভাবে বের হচ্ছে, দুটো সমান। তেরোশো 1107। শর্তানুসারে এক্স ইন্টু 22/7 ইন্টু 7/2, 7/2 ইন্টু 20000 ইজ ইকুয়াল টু 1300 1100 ইন্টু 7। এখানে এইটা কেটে দিচ্ছে, এইটা কেটে 1100 হয়ে যাচ্ছে, হ্যাঁ। বা x সমান কি পড়ে থাকছে? 1300, এটা 1100 হবে, 1100 1300 1100 7 ইন্টু 11টা 1/11 হয়ে যাবে, আর 7/2টা 2/7 হয়ে যাবে, ইন্টু 1 20000 হয়ে যাবে। 11টা 1/11, 7/2টা 2/7। আচ্ছা, এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো, এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলো, এই টু কেটে দেওয়া হলো, এই 7 কেটে গেল, 11 কেটে গেল। তাহলে x সমান পড়ে আছে 13। তাহলে অ্যান্সারটা লিখে দেবে 13 মিনিটে সব জল বেরিয়ে যাবে, এটাই উত্তর হবে। তাহলে 13 মিনিটে সব জল বেরিয়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার তাহলে এটাই। নেক্সট দেখো, পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় নির্ণয় করতে দিয়েছে। চতুর্থ দাগের হয়ে গেছে, 15 দাগে এটা স্টেটমেন্টটা লিখে দেবে যে 13 মিনিটে সমস্ত জল বেরিয়ে যাবে। পনেরো দাগের এক একটা। আচ্ছা, এটা নম্বর, পরিসংখ্যা যৌগিক গড় নির্ণয় করে নম্বর আর ছাত্রছাত্রীর সংখ্যা 10-এর কম 20-এর কম এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা নম্বরটা লিখছি এইভাবে শ্রেণীর আকারে, বা শ্রেণী বলে লিখে দিচ্ছি, শ্রেণী। পরিসংখ্যা মধ্যক, পরিসংখ্যাটাকে এফআই বলা হয়, এটাকে এক্সআই বলা হয়, আর এফআই এক্সআই। আচ্ছা, 10-এর কম 20-এর কম এভাবে দেওয়া আছে, আমরা এটাকে 0 থেকে 10 এইভাবে নিচ্ছি, তারপর এটা দেখাচ্ছি পরিসংখ্যাগুলো কত করে নেব। 0 থেকে 10, 10 থেকে 20, এটা 20 থেকে 30,
30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 হয়ে গেল এটা। ঠিক আছে, এবার দেখো পরিসংখ্যা দিয়েছে যে 10-এর কম 12 জনের আছে, 12 জন ছাত্রছাত্রী। তাহলে 0 থেকে 10-এর মধ্যে 12 জন পড়ছে। ঠিক আছে, আচ্ছা এবার 20-র কম বলা আছে 22 জন, তার মানে তারা 10-এর কমও আবার 20-এর কমও তার মধ্যে। তাহলে এটা মাইনাস করে দিলে 22 হলে এটা 22 মাইনাস 12 10 হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপরে 30-এর কম 40 জন, এখান থেকে 22টা বিয়োগ করতে হবে, তাহলে এটা 18 হয়ে যাচ্ছে। মানে 30, এটা হয়ে যাচ্ছে 40 আছে টোটাল, 40 মাইনাস 22 18। তারপর একটা 60 মাইনাস 40 20, হ্যাঁ 60 মাইনাস 40 20 হয়ে যাচ্ছে। তারপর একটা 72 মাইনাস 60 12। তারপর একটা 87 মাইনাস 72 15। তারপর একটা 102 মাইনাস 87, এটাও 15। তারপর একটা 111 মাইনাস 102 9। তারপর একটা হচ্ছে 120 মাইনাস 111 আবারও 9। এক্স সাইডে কত হবে? 0 থেকে 10-এর মধ্যে 5, 10 থেকে 20-এর মধ্যে 15, 20 থেকে 30-এর মধ্যে 25, 30 থেকে 40-এর মধ্যে 35, 40 থেকে 50-এর মধ্যে 45, এটা একইভাবে 55, এটা 65, এটা 75, এটা 85। এবার গুণফলগুলো 5 12 60, 15 10-কে 150, 25 ইন্টু 18, এটা কত হবে? 25 ইন্টু 18 16 হলে 400, 450। এটা 35 গুণ 70 700, 45 ইন্টু 12 90, 6 9 54, তাই তো? তাহলে 540। 55 ইন্টু 15 825। ঠিক আছে, 825 আসছে। এরপর 65 ইন্টু 15, এটা হয়ে যাবে 975। ঠিক আছে, 75 ইন্টু 9 আর 85 ইন্টু 9, এটা হয়ে যাবে 675, আর এটা 765। সামেশন অফ এফ আই এক্স আই কত হয়ে যাবে? যোগফলটা 0, এটা এসছে, এটা হয়ে যাচ্ছে 5140। অতএব আর এটা সামেশন অফ এফ আই কত এখানে দেওয়াই আছে, এত রকম করে। এটা টোটালটা দেখো যে এত কত রকম শেষে আছে 120 কম, তার মানে টোটালটা 120। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান 5140 বাই 120, কেটে গেল 514 বাই 12, 4 12 48, 3 34, 12 দুগুণে 24 দশমিক 10 100, তাই তো? 8 12 96, 4 40, 3 12 36, আবার 4 40, মানে 8.3333 হয়ে যাচ্ছে। তাহলে 8.33 প্রায়, অতএব এত প্রায়। অতএব নির্ণয় যৌগিক গড়, লিখে দেবে অ্যান্সারটা, নির্ণয় যৌগিক গড় এত প্রায়, নির্ণয় যৌগিক গড় প্রায় এত। ঠিক আছে, তাহলে 15 দাগের র্যাকেটটা হয়ে গেল। নেক্সট দেখো 15 দাগের 2-এ যাব। এটা হচ্ছে ওঝাই অঙ্কন করা। ওঝাই অঙ্কন করার যে অঙ্কটা, এই অঙ্কটা 0 থেকে 50, 10 16 28 22 18 8, এটা তোমাদের বইয়ে যে অনুশীলনী আছে 22.3, তাই তো? ওঝাই অঙ্কনে 22.3 বসে দেখি, 26.3, 22 না 26.3 ওঝাই অঙ্কনের যে চ্যাপ্টারটা, এই এর পেজ অনুশীলনীর এই যে ফার্স্ট প্রবলেমটা যেটা দেওয়া আছে, অনুশীলনীর ফার্স্ট প্রবলেমটা যেটা, ঠিক আছে,
এইটা দুইয়েরটা এইটা অনুশীলনীর ফার্স্ট প্রবলেমটা 26.3 এর যেটা অনুশীলনী বইয়ের তার ফার্স্ট প্রবলেমটা প্রথমেই দিয়েছে। এবার 3 এটা আর করছি না যেহেতু একই প্রবলেম। এটা ক্লাস 10 বইটার সম্পূর্ণ সলিউশন, ক্লাস 9, 10, 11, 12 চারটে বইয়ের সম্পূর্ণ সলিউশন চ্যানেল প্লেলিস্টে ধরা দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অনুশীলনের সলিউশন করে দেওয়া আছে। এই চ্যাপ্টারও যে ওজাইবের আমাদের বইয়ের প্লেলিস্ট থেকে অনুশীলনের সমস্ত সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, সংখ্যাগুলো মান নির্ণয়ের পর তিনের দাগেরটা 15 দাগের 3 নিজের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করো। এটা শ্রেণী আছে, পরিসংখ্যা আছে, ঠিক আছে। তো এটা শ্রেণী, এখানে একটা নিচ্ছি শ্রেণী, সীমানা নিয়ে নিচ্ছি। এটা পরিসংখ্যা। আচ্ছা, এখানে যে শ্রেণীটা দিয়েছে 0.5 থেকে 4.5, 0.5 থেকে 4.5, 5.5 থেকে 9.5, তাই তো? আচ্ছা, 10.5 থেকে 14.5, তাই তো নাকি? হ্যাঁ, 15.5 থেকে 19.5, 15.5 থেকে 19.5, তারপর 20.5 থেকে 24.5। আচ্ছা, 25.5 থেকে 29.5। এটাকে এই যে এইটার সঙ্গে এটার মিল নেই, একটা শেষের সঙ্গে ওটা শুরুটার মিল নেই, এটা আমরা মিল করে নেবো, অর্থাৎ শ্রেণীর সীমানায় নিয়ে চলে যাচ্ছে। এটা 0 থেকে 0.5 কত পার্থক্য? 4.5 থেকে 5.5, অর্থাৎ 1 পার্থক্য। 0.5 এগোবো, 0.5 পেছবো, যেমন নিয়ম। তাহলে 0.5 পেছলাম, 0 থেকে এটা 5 হয়ে গেল। এটা পেছলে 5 থেকে এটা এগোলে 10। আচ্ছা, এটা 10 থেকে এটা 15, এটা 15 থেকে এটা 20, এটা 20 থেকে এটা 25, এটা 25 থেকে 30। এইটা হলো শ্রেণী সীমানাটা। এবার যেটা সংখ্যাগুলো, এই পরিসংখ্যা যেটা আছে 5, 12, 18, 28, 17, 12, 5, 12, 18, 28, 17, 12। দেখো সবচেয়ে বেশি যে মানটা এইটা পরিসংখ্যার, এইটা 28, ঠিক আছে। তাহলে এটাই সংখ্যাগুরু শ্রেণী। অতএব সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী কোনটা? 28 যেটা, অর্থাৎ 15 থেকে 20, এই শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এল সমান কত? 15। হ্যাঁ, এল সমান 15। F1 সমান কত হয়ে যাবে? 28 হয়ে যাবে। F0 মানে তার আগেরটা 18, F2 মানে হয়ে যাচ্ছে তার পরেরটা 17, আর H সমান কত হয়ে যাচ্ছে? 5। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান, নির্ণেয় সংখ্যাগুরু মান সমান L প্লাস, L মানে 15 প্লাস F1 মাইনাস F0, 28 মাইনাস 18 বাই 2F1 মানে 2 ইন্টু F1 মানে 28 মাইনাস F0 মানে 18 মাইনাস F2 মানে 17 ইন্টু H মানে 5। তাহলে হয়ে যাচ্ছে 15 প্লাস এটা 10 ইন্টু 5, আর 28 দোকানে 56 মাইনাস 28 সাথে 15 সাথে 1, 3। তাহলে 15 প্লাস 5 10 50 বাই এটা 21 হয়ে যাচ্ছে। ইজ ইকুয়াল টু 15 প্লাস, তাহলে 21 দিয়ে 50কে ভাগ করলে হয়ে যাচ্ছে 21 দোকানে 42, 8 দশমিকের জন্য 0, 3 21 63, 17 দশমিকের জন্য 0, 7 একে 7, 7 দোকানে 14, 8 একে 8, 8 8 একে 8, 8 দোকানে 16, 2 দশমিকের জন্য 0, তখন আবার 0 খাচ্ছে, তার মানে 2.38 হচ্ছে, প্রায় 2.38, তার মানে 17.38 প্রায়। এটাই নির্ণয় সংখ্যাগুরু মান। দেখো 17.38 আসছে, ঠিক আছে। তাহলে একটা প্রায় লিখে দেবে আর একটা লাইন লিখে দিতে পারো, অতএব নির্ণয় সংখ্যাগুরু মান 17.38 প্রায়। এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 12 সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। 577 পেজে যেটা ছিল, তাহলে আর 12টা হয়ে গেল, 10টা পড়ে থাকলো। এই 10টার আমরা দ্রুত সলিউশন করে দেবো। তো
ক্লাস 9, 10, 11, 12 চারটে বইয়েরই ম্যাথের বইয়ের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। এর পরবর্তীতে এবিডিএ টেস্ট পেপারের সলিউশন, পরশোধার টেস্ট পেপারের সলিউশন আমাদের করে দেওয়া আছে। তো সমস্ত সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমাদের অনলাইন ম্যাথামেটিক্সের কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আজকের মতো আমরা এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।